গুড ইভিনিং। আমরা দুজনে গিয়েছিলাম মাসিদের বাড়িতে, আর সেখান থেকেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ভাষা মন্দিরে যাওয়ার জন্য। হ্যাঁ, মাসিদের বাড়ি থেকে ভাষা মন্দির ওই 20 মিনিটের মতো ডিস্টেন্স। তাই জন্য ভাবলাম আজকে আমরা দুজন মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটেই যাব। এর আগেও আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম মাসিদের বাড়ি থেকেই, কারণ আগের বছরে সেই মাম্পির বিয়েতে। আর এই যাচ্ছি আবার সেকেন্ড বার। কিন্তু এর আগেও আমরা অনেকবারই গিয়েছিলাম ভাষা মন্দিরে, কিন্তু গাড়ি করে গিয়েছিলাম। এই হেঁটে হেঁটে যাচ্ছি দুবার। আর এই দেখো, যেতে যেতে মাসিদের ওইখান থেকে না একটা রিসর্ট পড়ে, আর সেই রিসর্টের সামনেই একটা কি সুন্দর পুকুর আছে। দেখো, আমি তো হাত পাচ্ছিলাম না, মানে আমি ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, ফোনটা উঁচু করে সেই ক্যামেরাতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর নিজেও দেখলাম। এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি ভাষা মন্দিরের সামনে। এটা হলো 1 নম্বর গেট। এই গেটটা সবসময় বন্ধই থাকে, কেন জানি না। তো এই গেটটা বন্ধ, আমরা সেই 2 নম্বর গেট থেকে ঢুকবো। তো আজকে দেখলাম মোটামুটি তো ভিড় হয়েই আছে, তোমরা তো দেখতে পাচ্ছ, আমরা যেমনটা বাইরে থেকেই দেখতে পাচ্ছি। এই ভাষা মন্দিরে না প্রত্যেক দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। সবাই অনেক দূর দূরান্ত থেকে এই মন্দিরটাই আসে। এই মন্দিরটাই গেলে ওই ওপরটাতে, এই যে ওই মন্দিরের ওপরে তোমরা যখন উঠবে না, তখন পুরো গা ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর ঠান্ডা ওয়েদার ওপরটাতে। আর এখানে কোনো টিকিট খরচা লাগে না, এখানে তো সবাই ওপেনলিই ঢুকে যায় 2 নম্বর গেট থেকে। আর এই যে যেমনটা আমরাও এসে গেছি 2 নম্বর গেট থেকে ভেতরটায়। আর এখানে একটা প্লাকার্ড মারা আছে, ওখানে কখন এন্ট্রি, কখন মানে বাইরে যেতে হবে সবটাই লেখা আছে। আর এখানে হ্যাঁ, মনে হচ্ছে টিকিট খরচা লাগে না। তাছাড়াও ওখানে যখন পার্কিং চার্জ মনে হচ্ছে নেয়। আমরা তো এমনি হেঁটে হেঁটে গিয়েছিলাম, ওই জন্য পার্কিংয়ের ওখানে যাইনি। তো যতটা সম্ভব পার্কিংয়ের চার্জ নেয় ওই 10 টাকা 5 টাকা হয়তো এরকমই নেয়। আর এখানে তো ফটো তোলা একদমই অ্যালাউ ছিল না। আর যারা যারা ওখানে ফটো তুলছিল সবাইকেই তো মাইকে অ্যানাউন্স করে মানে খুব থ্রেট দিচ্ছিল আর খুব বকাবকি করছিল। ওই জন্য তো আমরা ওই মন্দিরের সামনেটায় গিয়ে ফটো তুলিনি, এই সাইডটায় এসে একটু ভিডিও তুলেছি। আর তারপর এই সাইডটা না আমার খুব ভালো লাগছিল, তোমরা নিজেরাই দেখো কি সুন্দর ঘাস করে আছে। আর এখানে তো হরিণ আরও সমস্ত কিছু। আজকে না তুলনামূলক ভিড়টা অনেকটাই কম ছিল। আমরা এই পিছন দিকটাই একটু বসেছিলাম, আর রোদটাও পড়ে গেছে বিকালে, আর আজকে না খুব সুন্দর হাওয়া হচ্ছিল, সেই জন্য আরও ভালো লাগছিলো। আর এই মন্দিরের ওপরে তো একদমই ভিডিও অ্যালাউ ছিল না। তো তোমরা এই ভিডিও ক্লিপটা দেখে বুঝতেই পারছো যে এটা আমি একদম লুকিয়ে লুকিয়েই ভিডিওটা করেছি। আর এখানে তো সবাই মিলে গার্ডারে দাঁড়িয়েছিল আর একদমই ভিডিও করতে দিচ্ছিল না। এই দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে আছে না, এই ফুলগুলো তো আমার দেখে খুব ভালো লাগছিল। তারপর এই ফুলগুলো তো অনেক গাছই ছিল এখানের মধ্যে, এখানে একটা, পিছন দিকে একটা। তারপর আমরা তো নিচের দিকে একটু বসেছিলাম ঘাসের মধ্যে। আর একটু সন্ধে সন্ধেও হয়ে আসছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ পিছনে মন্দিরের লাইটারে জ্বেলে দিয়েছিল। আর আমাদের পিছনের সাইডে সবাই তো বসেছিল, আর বাচ্চারা তো আমাদের সামনে খেলছিল। আর সেইগুলোই দেখতে দেখতে আমরা দুজনের মতো টাইম কাটাচ্ছিলাম। এই যে আজকে দেখা হয়েছে, আবার কতদিন পর দেখা হবে তারও কোনো ঠিক নেই। ওই জন্য দুজন মিলে বসে বসে তো দুজনের পিছনে লাগছিলাম। আর এখানে চলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য, কারণ সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম। আর আজকে দেখতে পাচ্ছ ও তো চলে গেছে কী কী আছে সেইগুলো দেখার জন্য। হ্যাঁ, এমনকি এখানেও না কোনো ভিডিও অ্যালাউ ছিল না। আর এই সামনেও না একটা মানে ছিল, দোকান ছিল, তোমরা এখান থেকে সমস্ত বই আর সমস্ত কিছু কিনতে পারবে। আর এই যে আমি ঢুকে গেছি এই রেস্টুরেন্টের ভেতরে। এখানে দাম তুলনামূলক বাইরের থেকে একটু বেশিই নেয়। আর এই যে এই মানে কিচেনটা দেখতে পাচ্ছ, এখানে ওপেনলি রান্না হবে, আর এখান থেকেই তোমাদের খাবার সার্ভ করবে মাইকে হেঁকে। ওখানে থেকে না একটা করে কাউন্টার থেকে একটা টিকিট দিয়ে দেয়, সেই টিকিট অনুযায়ী হচ্ছে খাবারের নাম বলে ডাকে, আর সেইটা গিয়ে হচ্ছে নিয়ে আসতে হবে। আর এই যে ও রাজ অর্ডার দিয়েছিল ছোলে ভাটুরে, আর আমি অর্ডার দিয়েছিলাম ভেজ চাউমিন, কারণ আমি ছোলে ভাটুরে অতটা খেতে পছন্দ করি না তাই। আর রাজ বলছিল যে তুই তাহলে ছোলে ভাটুরে খাবি না, তুই চাউমিনটাই খা। আমি তো বললাম ঠিক। তারপর কিন্তু ভেজ চাউমিন আমার অতটা খেতে ভালো লাগছিল না, টেস্ট মোটামুটি ভালোই ছিল, কিন্তু তারপর ছোলে ভাটুরেতেও আমি ভাগ বসিয়েছিলাম। আর এই যে আমি এবার বেরিয়ে আসবো, আর এই দেখো সবাই ফাঁকা হয়ে গেছে মন্দিরটা থেকে। এবার আসার পথে আমতলাতে দাঁড়িয়েছিলাম, আর এই যে বরফ চাঁচা না আমি অনেক দিন পর দেখতে পেয়েছি। ওই জন্য রাজকে তো বললাম যে আমি এখান থেকে গোলা খাবো। তোমরা কে কে গোলা খেতে পছন্দ করো আর বরফ চাঁচা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। গোলার থেকে আমার বরফ চাঁচাটা খেতেই বেশি ভালো লাগে, কিন্তু গোলাটা আমাদের ওখানে পাওয়া যায় না। বরফ চাঁচাটা যদিও বা আমি দেখতে পাই, এই গোলাটা না পাওয়া যায় না। ওই জন্য ভাবলাম যেখানে দেখতে পেয়েছি আজকে আমি এইটা খাবো, ওই জন্য তো এখানে আমাকে দিয়ে দিয়েছিল। আর এইগুলো নিয়েছিল হচ্ছে 15 টাকা করে, আর এতটাই দিয়েছিল লাস্টে আমি খেতেও পারিনি। তো চলো কিভাবে বানাচ্ছে প্রসেসটা একবার তোমরা ভালোভাবে দেখে নাও।
আমাদের দুজনের জন্য এখানে তো দুজনের গোলা বানানো তৈরি হয়ে গেছে। আমি না কালার খেতে একদমই পছন্দ করি না, ওই জন্য আমি বলেছিলাম আমাকে কালার দেবে না, আমার যে ওই কালো কালার হজমোলার যেটা হয় না ফ্লেভারটা, ওইটা দিয়েই দিতে। আর ওটা দিয়েই তো আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু রাজের আবার ওই সব পছন্দ না, ওই জন্য ও কালার দিয়ে খাবে। আর ওই জন্য তো কাকুটা ওই কালার দিয়ে সমস্ত কালার যা যা ছিল সব কিছু দিয়েই করে দিচ্ছে। ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।